আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীম দান করেছে। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু জিনিস সন্নিবেশ করেছেন তার হাবিবুল্লাহর খাতিরে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সন্তুষ্ট অবস্থায় দেখতে পান। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এমন জিনিস এনেছেন যারা আল্লাহ তাআলাকে পেয়ে গেছেন, যেটা নবী রাসূলগণের আমল ছিল, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি খুশি হয়ে আরো নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। সেরকম একটা নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি সর্বদা আল্লাহ তাআলার দরবারে একটা দোয়া করতেন, আর সেই দোয়াটা আল্লাহ তাআলা আমাদের জন্য, আমরা যেন তার মতো নিয়ামত প্রাপ্ত বান্দা হতে পারি, সর্বদা যেন আমরা নামাজ কায়েম করতে পারি এবং নিজের এবং নিজের সন্তানদের জন্য সর্বদা সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রত্যেক মুমিন মুসলমানকে দোয়া করার জন্য আল্লাহ তাআলা একটা শিক্ষা দিয়েছেন। তো আজকে আমি আলোচনা করব আমাদের মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে যেহেতু ওটা সর্বদা করতেন নিজের জন্য এবং সন্তানদের জন্য, তা হচ্ছে যা সূরা ইব্রাহিমের 40 এবং 41 নং আয়াতের অংশ বিশেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي والمؤمنين يوم يقوم الحساب। অর্থাৎ সর্বদা তিনি এই দোয়াটা করছেন, যার অর্থ হচ্ছে, হে আমার পালনকর্তা, আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী করে দিন। হে আমাদের রব, আমাদের দোয়া কবুল করুন। হে আমাদের রব, আমাকেও ও আমার পিতা মাতাকে এবং সকল মুমিন মুসলমানকে ওই কিয়ামতের ময়দান যেদিন হিসাব দিবেন সেদিন ক্ষমা করুন। এই দোয়াটা প্রত্যেক মুমিন মুসলমানের নিজের এবং নিজের সন্তানদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ তাআলা দরবারে সর্বদা দোয়া করা উচিত। দোয়াটাকে আবার বলছি, رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করো, আমিন।